শুধু আপনার জন্য আমার আপনার জন্য দোয়া করে দেয়। আল্লাহ রাসূল বলেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করতে হবে, শুধু একটার জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেতবাড়িয়ার ৯ নম্বর ওয়ার্ড ঘাটপাড়ার বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদন, নিউজ মেহেরপুর। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া ৯ নম্বর ওয়ার্ড ঘাটপাড়ার বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি গাংনী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লার তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন, মেহেরপুর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, কাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বকুল, কাজীপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান, বেতবাড়িয়া ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হক, বেতবাড়িয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সহ কাজীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রতিষ্ঠা করেছিলেন আপসহীনভাবে যুদ্ধ করে, তাই আমাদের স্বাধীন জনগণের সেই জননী এই জননীর সুস্থতা কামনা করে আমাদের আজকে জন্ম হয়েছে হাজী মোহাম্মদ আমজাদ হোসেনের ধানের প্রার্থীরা হওয়ার এই দোয়া মাহফিল। আপনাকে ব্যক্তি কোন তার ভাবনা নাই, কোন কারোর কথাই নাই। যে সরকার বাচ্চা ফেলফি পালায়, আপনার মা কিন্তু ফেলফি পালায় নেই। 18 বছর সেই জীবন পালন করেছে, সে বলেছে যে আমার তার কেউ বাইরে ঠিকানা নেই, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমার একটা ছেলে এই দেশে খবর দিলাম, আর দেশের খবর কোথাও স্বামী এই দেশে, আমি এই দেশে আমার ঠিকানা। বলতে হয় সেই মাইকে কি ভোলা যায়? এটা সর্বজনীন না। তাই আমরা মায়ের জন্য আমরা সকলে দোয়া করছি, মা যেন সুস্থ ভাবে হয় এবং সুন্দর ভাবে নির্বাচন দেখে যান। তাহলে কি হবে? আমাদের সকলে আশা আশা পূরণ হবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কারোর কথা শুনলেন না। আগামী নির্বাচন আমরা হাজী মোহাম্মদ আমজাদ হোসেনের ধানের শিল্পীকে ভোট দেবে। আমরা অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তালিকার হাতকে শক্তিশালী করতে পারবো, ভারপ্রাপ্ত তালিকার 31 দফাকে বাস্তবায়ন করতে পারবো। আমরা মার সুস্থতার সবকিছু আমরা ওই ভালের ভিতরে পাবো। তাই আপনার কাছে অনুরোধ করছি, আপনারা ভুল করবেন না, যে আপনারা আপনার প্রতিবেশীকে বোঝান, এক মা আরেক মাকে বোঝান, এক ভাই আরেক ভাইকে বোঝান, যাতে আমাদের ধানের শিল্পকে